এক জমিদার ছিল, তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে ভাবল, জীবনে অনেক কিছুই পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না। এই জিনিসটা দেখতে পেলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়ে যাবে। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধনসম্পদ, বিবি বাচ্চা আর ভোগের সকল সামগ্রী প্রদান করলেন, সেই ভগবানকেই দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক ভগবানকে দেখতেই হবে। তিনি বাড়ি থেকে বাহির হলেন। এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি ভগবানকে দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন গ। এই বলে সে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল। তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন ভগবান। জমিদার বাবু বললেন, এই ভগবান নয়, আসল ভগবান দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই ভগবানই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারব না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। এরপর শুনতে পেলেন যে অমুক জায়গায় এক সাধু আছে, যিনি বহুদিন থেকে সে সাধনা করে যাচ্ছে, সে অবশ্যই ভগবান দেখাতে পারবে। সুতরাং সেদিকে রওয়ানা হলেন। তার আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে ভগবান দেখান তবে বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে। সাধু বললেন, কি ঠিক আছে, এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই ভগবান দেখতে পাবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি পড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এইসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল ভগবান দেখতে চাই। সাধু বললেন, এই ভগবান ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নাই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা প্রকাশ করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন, গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারিদিক নীরব নিস্তব্ধ হবে, তখন ভগবান আগমন করবেন। তিনি তার কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হল, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বাহির হলেন। দূরে দিগন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত ভগবান, তিনি চলাফেরা করেন। জমিদার বাবু অবাক হলেন, কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, খবরদার, কাছে যেজন আজ বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক থেকে ওদিকে চলাফেরা করছে। একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। জমিদার সাধুর কাছে ফিরে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বললেন, আমার কাছে এইটাই আছে, আর কোনো ভগবান নাই। তবে তোমার কাছে আমার অনুরোধ, কারো কাছে একথা প্রকাশ করিও না, তুমি কোথাও যেজো না, আমার কাছেই থেকে যাও। হালুয়া রুটি এখানে প্রচুর আসে, খেতে পারবা। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে, হালুয়া চাই না, ভগবান চাই। অবশেষে তিনি মুসলমানদের স্মরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি বলে যে তিনি হলেন মৌলানা আশরাফ আলী থানভী। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন মৌলানা আশরাফ আলী থানভীকে এসে বলল, আমি আল্লাহকে দেখতে চাই।
বহু লোকের কাছে গিয়েছি, কেউ আমাকে দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন, আর আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনি যদি আল্লাহ দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। আমি বললাম, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো দরকার নাই। যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আযাব থেকে বেঁচে যাবা এবং জান্নাতের অধিকারী হতে পারবা, তাতে তোমারই লাভ, আমার কোনো প্রয়োজন নাই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি, এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পাবা না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আরেকটি সত্য কথা শুনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে যাবা। আরও সত্য হলো এই যে, একজন মুসলমান মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পাবে। লোকটির অন্তরে সত্য কথাটি এত আছর করল যে সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। হুজুর তার আন্তরিকতা দেখে হাত বাড়ালেন, সে সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত বেশি যে নিমেষে পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিতে মিশে যায়।